একজন বলছে আমার এলাকায় অন্য কোনো মার্কা চলবে না, এই মার্কার বিপরীতে যদি অন্য কেউ ভোট দেয় তার বিরুদ্ধে আমি জায়গায় অ্যাকশন নিব। যখন এরকম কথাগুলো আসলে সরাসরি বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এগুলা ট্রেন্ডিংয়ে আছে, চলছে, দেখছে, আসলে মেয়েরা অনেক ভীত। আমি আসলে মানে ওরকমভাবে কথা বলবো না, যেটা সত্য, যেটা হচ্ছে আমার সাথে মেয়েরা যেভাবে যোগাযোগ করছে সেই কথাই বললাম। এই জায়গা থেকে প্রাসঙ্গিক একটা প্রশ্ন চলে আসে, প্রশাসনের জায়গাটাতে তরুণ প্রজন্ম কিভাবে প্রশাসনের সঙ্গে ইনভলভ হতে পারে, আপনার কোনো সাজেশন কি আছে? কারণ আপনি যেমনটা বললেন যে অলরেডি থ্রেট পাচ্ছে মেয়েরা, যে এই মার্কায় ভোট না দিলে খবর আছে, কিংবা এই মার্কায় ভোট দিতে হবে। তরুণ প্রজন্ম কি কোনোভাবে প্রশাসনে ইনভলভ হতে পারে, পলিসি মেকিং ইনভলভ হতে পারে? কোনো সাজেশন আছে আপনাদের? আসলে এটা খুবই দুঃখজনক ব্যাপার যে 5 আগস্টের পরে আমরা ওইভাবে আমাদেরকে ইনভলভ করা হয়নি। আসলে আমাদেরকে ইনভলভ করার দরকার ছিল প্রশাসনের, কিন্তু প্রশাসন, আমি মনে করি এখনও 60 to 70% প্রশাসনে আওয়ামী লীগের দোসররা বসে আছে, যারা অন্য একটা দেশের ন্যারেটিভ বা অন্য একটা দেশের চিন্তাকে বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, বা